ওয়েলকাম ভিউয়ার্স, আমি তোমাদের ইন্দ্রনীল স্যার। 2021 সালের মাধ্যমিক পরীক্ষা যারা দেবে বাংলা বিষয়ে আমি তোমাদের পড়াবো। গল্প আমি পড়িয়ে দিয়েছি, তার সম্ভাব্য প্রশ্নাবলীও দেওয়া হয়ে গেছে। এবার আসছি কবিতায়। তোমরা গল্পগুলি প্রিভিয়াস পিরিয়ডের ভিডিওগুলোই পেয়ে যাবে আশা করছি। আচ্ছা, অশোকে একজন, প্রথম কবিতা আমরা পাচ্ছি মাধ্যমিকের। অশোকই একজন, যার কবি হচ্ছেন পাবলো নেরুদা। পাবলো নেরুদা ছিলেন চিলির একজন উল্লেখযোগ্য কবি এবং রাজনীতিবিদ। তার জন্ম হয় 1904-এ 12ই জুলাই। তার প্রকৃত নাম ছিল নেপতালি রিকার্দো রেইস ভাসওয়ালতো। পাবলো নেরুদা কবি ছদ্মনাম হলেও পরে এই নামটি আইনি বৈধতা পেয়েছিল। কবি ছদ্মনাম গ্রহণ করেছিলেন মূলত দুটি কারণে। সে যুগের এক জনপ্রিয়তম রীতি ছিল ছদ্মনাম গ্রহণ, এবং কবিতার কঠোর মনোভাবাপন্ন পিতার কাছ থেকে তার লেখা কবিতাগুলি লুকিয়ে রাখতে পারতেন ছদ্মনামের আশ্রয়। তার কবি বৈশিষ্ট্য যেটা কি কি পাচ্ছি কবি বৈশিষ্ট্য হিসেবে: পরাবাস্তববাদী, রোমান্টিক, রাজনৈতিক এবং সময় সচেতন। তার মূল গ্রন্থ যেটা অশোকে একজনের মূল গ্রন্থ, স্প্যানিশ ভাষায় রচিত লা ডেস ডিচাড্ডা কবিতাটির ইংরেজি অনুবাদ দ্য ডেসক্রাইবড এর বাংলা তর্জমা করে সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য অশোকে একজন শিরোনামে সংকলিত করেছেন বিদেশি ফুলের রক্তের ছিটে গ্রন্থে। আর প্রেক্ষাপট যেটা, সেটা কি? চিলি গৃহযুদ্ধের প্রেক্ষাপটে অশোকী একজন কবিতাটি রচিত। অশোকী একজন কবিতার যে কথক, যে বিষয়বস্তু, যেটা কবিতার কথক অনিবার্য কারণবশত তার বাসভূমি তথা মাতৃকল্প স্বদেশ ছেড়ে দূরে চলে গেলেন। তার অপেক্ষারতা প্রিয়তমার সময়ের পাষাণ ভরে আক্রান্ত হয়ে কথকের ফিরে আসার জন্য প্রতীক্ষা করতে লাগলেন। এরপর গৃহযুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধের আগুনে ধ্বংস হলো জনপদ, নিষ্পাপ শৈশব, স্নেহাশ্রয়টুকুও। কিন্তু বিপুল এই ধ্বংসের মাঝেও জীবনের প্রতীক স্বরূপ বেঁচে রইল মাতৃভূমি, প্রেম, মানবতা তথা সেই মেয়েটি, যে মেয়েটিকে তিনি ছেড়ে গিয়েছিলেন। শব্দার্থ ব্যাকরণ সাইডে পড়তে পারে যে স্বপ্ন, মিষ্টি, ঝুলন্ত, জল তরঙ্গ, চূর্ণ, প্রাচীন, শহর, দোমড়ানো, কাঠকয়লা, কালো কালো মানে হচ্ছে কৃষ্ণবর্ণ, ঝুলন্ত ঝুলছে এমন, জল তরঙ্গ হচ্ছে বলতি 7টি জল ভরা বাটিতে কাঠির আঘাতে সুরতর হয় এমন বাদ্যযন্ত্র বিশেষ। চূর্ণ মানে হচ্ছে তোমাদের সম্পূর্ণ ভগ্ন। ধ্যান মানে মনের স্থিরতা লাভের উদ্দেশ্যে গভীর চিন্তা, অভিনিবেশ আর কি। সেকেন্ড কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবির নাম শঙ্খ ঘোষ। তার যে কবি বৈশিষ্ট্য, সমাজ সচেতন, নিসর্গপ্রেমিক, অবক্ষয়িত সময়ের যুগ যন্ত্রণার ভাষ্যকার, মানবতা ঐতিহ্য সচেতন, স্বপ্নভঙ্গের মুহূর্তেও স্বপ্ন গড়ার কারিগর। প্রকাশকাল 2004। মূল গ্রন্থ জলই পাষাণ হয়ে গেছে, এটা কিন্তু মনে রাখার ব্যাপার। আচ্ছা, মধ্য যে প্রেক্ষাপটটা, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের তৈল ভাণ্ডারকে কেন্দ্র করে কুয়েত ও ইরাকের সম্পর্কের অবনতি, তালিবান সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর আক্রমণ, দেশে দেশে গৃহযুদ্ধ, সাধারণ মানুষের বিপন্নতা। যা বিষয়বস্তু হচ্ছে সাম্রাজ্যবাদী অশুভ শক্তির আগ্রাসনে বিপন্ন মানুষের অস্তিত্ব, নিরস্তর নির্বিবাদী হত্যালীলায় মারণাস্ত্র রক্ষে অবক্ষয়িত সমাজ মানুষ। কবি আশাবাদী, ঐক্যবদ্ধ সম্মিলিত শক্তির কাছে সাম্রাজ্যবাদী বর্বরতার জয় অবশ্যম্ভাবী। আচ্ছা, উৎসটা কি আমরা জেনে নিই একটু। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবি শঙ্খ ঘোষের জলই পাষাণ হয়ে গেছে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। গ্রন্থটি প্যাপিরাস প্রকাশনা থেকে 5ই ফেব্রুয়ারি 2004 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পাঠ্য কবিতাটি বইয়ের 31তম কবিতাটি কাব্যগ্রন্থের শেষতম কবিতা। এটা আমাদের একটু মনে রাখা দরকার। এবার আসা যাক সম্ভাব্য প্রশ্নাবলীতে। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির বিশ্ব মানবিকতা বোধের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো, 5 নম্বরের প্রশ্ন। কবি শঙ্খ ঘোষ কোন ভাবনায় ভাবিত হয়ে আরো বেঁধে বেঁধে থাকি কবিতা রচনা করেছেন তা আলোচনা করো, 5 নম্বরের প্রশ্ন। আয় আরো বেঁধে বেঁধে থাকি পংক্তিটি পুনরাবৃত্ত কারণ সহ যুক্তি সহ আলোচনা করো। পুনরাবৃত্ত হয়েছে, সেটা কারণ সহ আলোচনা করো।
আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটিকে একটি প্রতিবাদী কবিতা বলা যায় কিনা আলোচনা করো, 5 নম্বরের প্রশ্ন। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি স্বপ্নভঙ্গ পুনরায় স্বপ্ন দেখা যে প্রতিচ্ছবি এঁকেছেন তাই নিজের ভাষায় লেখো, 5 নম্বরের প্রশ্ন। আরো বেঁধে থাকি কবি কাদের মধ্যে বেঁচে থাকতে, কাদের বেঁধে থাকার কথা বলেছেন, কাদের বেঁধে বেঁধে থাকার কথা বলেছেন। বেঁধে বেঁধে থাকা বলতে কি বোঝায়, কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা 2+3 কিংবা 1+1+3। আমাদের পথ নেই আর আমরা কারা, 1 নম্বর। তাদের পথ নেই কেন, 2 নম্বর। পথহীন মানুষগুলির কর্তব্য কি। ভিখারি 12 মাস আমরা বলতে কাদের কথা বলা হয়েছে, 2 নম্বর। তারা নিজেদের ভিখারি বলে মনে করছে কেন, 3 নম্বরের প্রশ্ন। পৃথিবী হয়তো গেছে মরে, কবির এই সংশয়ের কারণ কি, 2 নম্বরের প্রশ্ন। পৃথিবী যদি বেঁচে থাকে তবে কিভাবে বেঁচে আছে, 3 নম্বরের প্রশ্ন। আমাদের চোখ মুখ ঢাকা থাকা তাৎপর্য বুঝিয়ে দাও, 3 নম্বরের প্রশ্ন। এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত, 2 নম্বরের প্রশ্ন। ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে, 1 নম্বরের প্রশ্ন। ছড়িয়ে থাকার কারণ কি, 2 নম্বরের প্রশ্ন। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবি কাদের ডেকেছেন, 1 নম্বরের প্রশ্ন। বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা, 2 নম্বরের প্রশ্ন। আমরা ফিরেছি দূরে দূরে আমরা কারা, 1 নম্বরের প্রশ্ন। দূরে দূরে ফেরার কারণ কি, 2 নম্বরের প্রশ্ন। পৃথিবী হয়তো বেঁচে আছে, কবি হয়তো বলেছেন কেন, এই আপনার কারণ কি, 1+2। দেখো তারপরে যে কবিতাটি পাচ্ছি সেটা হচ্ছে আফ্রিকা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কবি বৈশিষ্ট্য বলতে নিসর্গ প্রেমিক, মানবতার পূজারী, রোমান্টিক, ঔপনিষদিক ভাবনায় স্বদেশপ্রেমিক সমাজে দায়বদ্ধ। প্রকাশকাল 1937 8ই ফেব্রুয়ারি। মূল গ্রন্থ আমাদের মাথায় রাখতে হবে পত্রপুট। ঐতিহাসিক প্রেক্ষাপট যেটা 1935 খ্রিস্টাব্দে ইতালির ফ্যাসিস্ট শাসক মুসোলিনি কর্তৃক আফ্রিকার বর্তমান ইথিওপিয়া আক্রমণ দমন পীড়ন নীতি, ইউরোপীয় রাজশক্তি, উগ্র সমাজ জগৎ জীবন বিপন্ন। এবার বিষয়বস্তুতে আসা যাক। জগৎ সৃষ্টির প্রারম্ভিক লগ্নে স্রষ্টার ভাঙা করার খেলায় সভ্য জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে আফ্রিকা নির্বাসিত হয়ে বনস্পতি নিশ্চিত পত্রে বিশ্ব প্রকৃতি বিজন অরণ্য করবে। আত্মপ্রতিষ্ঠা লড়াইয়ে যেদিন তার সম্পদ সমৃদ্ধ রূপ বিশ্বের সম্মুখবর্তী হয় সেদিন সাম্রাজ্যবাদের নগ্ন প্রদলিত করে তার মানব রূপকে। মানবতার সেই অপমাননা দিনে বিশ্বকবি আহ্বান জানিয়ে যে যুগান্তের কবিকে তার ক্ষমা প্রার্থনায় কণ্ঠে উচ্চারিত সভ্যতার পুণ্যবাণীতে সূচিত হবে নতুন যুগ, যার মূল ভিত্তি হবে মানবতাবাদ। উৎস বলে দেওয়া হয়েছে। সংক্ষেপ নামকরণ আসতেই পারে। নামকরণ কবিতার যে প্রথম পৃথিবী ভৌগোলিক বিবর্তনের মধ্য দিয়ে আফ্রিকার সৃষ্টিকতা বর্ণিত। উদ্ভ্রান্ত সেই আদিম যুগের সৃষ্টিকর্তা ঈশ্বরের খেয়ালি যেন প্রাচ্য ভূখণ্ডে বিচ্ছিন্ন হয়ে গেছে আফ্রিকা। রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকে থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। তারপর আদিম জনজীবনের প্রকৃতি রহস্য ভেদে আত্মজ্ঞানী হয়ে ওঠে এবং আত্মপ্রকাশের সূচনা লগ্নি ঔপনিবেশিক শক্তির লোভী দৃষ্টিতে ধরা পড়া। কবিতার পরবর্তী অংশ সাম্রাজ্যবাদী শক্তি কবলিত আফ্রিকা বর্ণনা, সভ্য মুখোশধারীদের বর্বর বিচ্ছিন্ন রক্তাক্ত হওয়া ইতিহাস, স্বাধীনতা হারিয়ে দাস হওয়ার ইতিহাস। কবির ভাষায় চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কবিতার পরবর্তী অংশটুকুতে সাম্রাজ্যবাদী শক্তির স্বরূপ প্রকাশ কবির প্রতিবাদী কণ্ঠ ধ্বনিত। সেখানে আফ্রিকা মানবী রূপে ধারণা বিশ্ব মাতার প্রতিরূপ হয়ে উঠেছে। মান হারা মানবীর কাছে ক্ষমা চাইতে বলেছেন। হিংসা উন্মত্ত পৃথিবীতে সেই ক্ষমাই সুন্দর হবে সভ্যতার শেষ পুণ্যবাণী। টিকা বলতে উদ্ভ্রান্ত, আদিম, স্রষ্টা, বিধ্বস্ত, এইগুলো আছে। এবার আসা যাক সম্ভাব্য প্রশ্নাবলীতে। হায় ছায়াবৃতা বলার কারণ কি, কবি এ সম্পর্কে কি বলেছেন, নিজের ভাষায় লেখো। 1+4 সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় কাদের পাড়ার কথা বলা হয়েছে, কোন মুহূর্তে কি বলতে চেয়েছে, পাড়ায় কি কোন হয়েছে। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে, তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। 1+4 সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ মানুষতা। সভ্যের বর্বর লোভের কোন ছবি আফ্রিকা কবিতায় ফুটে উঠেছে, নিজের ভাষা লিখো। 5 নম্বরের প্রশ্ন।
অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, কারা কিভাবে দিনের অন্তিম কাল ঘোষণা করলো? 3 নম্বরের প্রশ্ন। এই থেকে পরিত্রাণের উপায় কি? 2 নম্বরের প্রশ্ন। কবির সঙ্গীতে বেজে উঠল সুন্দরীর আরাধনা, কবিতা অবলম্বনে সুন্দরীর আরাধনার পূর্ব প্রেক্ষাপট আলোচনা করো, কিভাবে সুন্দর আরাধনা সম্পন্ন হবে? 3+2। গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, পশু বলতে কাদের বুঝিয়েছেন কবি? 1 নম্বরের প্রশ্ন। গুপ্ত গহ্বর কি? 1 নম্বরের প্রশ্ন। আর গুপ্ত গহ্বর থেকে পশুদের বেরিয়ে আসার ফল কি হলো? 3 নম্বরের প্রশ্ন। তোমার চেতনাতীত মনে, তোমার বলতে এখানে কার কথা বলা আছে? 2 নম্বরের প্রশ্ন। বিদ্রুপ করেছিলে ভীষণকে, কিভাবে বিদ্রুপ করেছিল? 2 নম্বরের প্রশ্ন। মানব ধারার দল বলতে কবিতায় কাদের বোঝানো হয়েছে? 1 নম্বরের প্রশ্ন। নির্লজ্জ অমানুষতা বলতে কি বোঝানো হয়েছে? 2 নম্বরের প্রশ্ন। এসো যুগান্তের কবি, কবির ভূমিকাটি কি হবে? 2 নম্বরের প্রশ্ন। পশুরা বেরিয়ে এলো, 2 নম্বরে। বেরিয়ে এসে কি করেছিল? 2 নম্বরের প্রশ্ন। ক্ষমা করো উচ্চারণটি সভ্যতার শেষ পুণ্যবাণী হয়ে উঠবে কেন? 2 নম্বরের প্রশ্ন। আমি আজকে তোমাদের 3টি কবিতা সম্পর্কে বললাম, সম্ভাব্য প্রশ্নাবলীও বললাম, আলোচনা বিষয়বস্তু বললাম, উৎস, নামকরণের তাৎপর্য এবং সম্ভাব্য প্রশ্নাবলী যেগুলো আসতে পারে। আমার পড়ানো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।